जैसा कि हम लोग देख सकते हैं, हम लोग हैं अभी बराजा कांटा विद्यापीठ हायर सेकेंडरी स्कूल के सामने, और यहाँ पर कुछ बच्चे अभी बाहर खड़े हैं और उनका क्या यहाँ पर अभी क्या हो रहा है या क्या हुआ है उनसे हम बात करेंगे और जानेंगे। चलिए जानते हैं। नमस्ते। 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 आपका नाम? देवाशीष चक्रवर्ती। क्या घटना हुआ है यहाँ पर? ঘটনা পিছলে বাংলাতে বলছি, গত 27শে জুলাই সিসিএন নামক একটি সংবাদ মাধ্যম আমাদের এখানে আসে স্কুলের সামনে এবং গেটটিকে কভার করে, পিছনের নাম আমাদের সাইনবোর্ড আছে স্কুলের, কভার করে একটি সংবাদ পোস্ট করে। সংবাদটার মধ্যে ওনারা সবার প্রথমে বলি, এটা দেখাতে বলছি আমি, এখানে লিখেছে, একটু সামনে আসুন ক্যামেরা দাদা, সবার আগে দেখুন এখানে লিখেছে অমানবিক স্কুল বরদাকান্ত বিদ্যাপীঠ লেখা আছে। অমানবিক স্কুল বরদাকান্ত বিদ্যাপীঠ এই জিনিসটা ওরা লেখে এবং এর সঙ্গে এখানে দাঁড়িয়ে যিনি সাংবাদিকা ছিলেন সে অনেক ধরনের লাঞ্ছনা আমাদের স্কুলের প্রতি আনে এবং বলে যে আমাদের স্কুল বৈষম্যের আঁতুড়ঘর, নানান ধরনের প্রতিবাদ দিয়ে স্কুলকে লাঞ্ছনা করার চেষ্টা করে। তার কারণ হচ্ছে স্কুলের শিক্ষক এবং ছাত্রের মধ্যে কোনো একটা সমস্যা হয় যেটার কোনো যুক্তি এবং ভিত্তি তারা কোনো রকম ভাবে ছাত্রের থেকে স্টেটমেন্ট বা শিক্ষকের থেকে স্টেটমেন্ট নিয়ে কেন কিছু দেখায়নি। সরাসরি আমাদের ভিডিও আছে, তারা এসে স্কুলের সামনে শুধু স্কুলের প্রতি, স্কুলকে কালিমালিপ্ত করার জন্য যেভাবে বাজেভাবে কথাগুলো বলেছে, তাছাড়া কোনো ওদের কাছে প্রমাণ নেই, কোনো তথ্য ছাড়া যেভাবে ওরা বাজেভাবে স্কুলের নামে কলঙ্ক আনতে চেয়েছে, সেই ক্ষেত্রে আমরা আজকে প্রতিবাদে নেমেছি এবং আগামী দিনে আরো প্রতিবাদে যাব যদি ওরা 24 ঘন্টার মধ্যে আমাদের স্কুলে, আমরা কোনো শিক্ষককে বলছি না, কোনো ছাত্রকে বলছি না, এটা স্কুল, এটা 65 বছরের একটা ঐতিহ্যবাহী আমাদের স্কুল আমাদের, আমরা প্রাক্তন শিক্ষক এখানকার, আমাদের মন্দির সর্ব আমাদের কাছে স্কুল, ঠিক আছে। এবং তারা যদি এই স্কুলের নামে এরকম লাঞ্ছনা বোধ এনেছে, সেটার জন্য যদি 24 ঘন্টার মধ্যে যদি লিখিত ক্ষমা এবং তাদের যেই সাইডে পোস্ট করেছে সিসিএন সংবাদ সেখান থেকে যদি ভিডিও ডিলেট এবং যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, তাহলে আমাদের এই আন্দোলনটা আরো জোরদার অবস্থায় যাবে এবং আমরা আরো কিছু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব, ঠিক আছে। আর সবার প্রথমে বলি আরেকটা কথা, যে কোনো রকম একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং কোনো রকম যে কোনো প্রতিষ্ঠানকে এইভাবে সরাসরি ভাবে উল্লেখিত ভাবে দেখানো যায় না। যেরকম সম্প্রতিকালে আজকে একটা ওরা ভিডিও পোস্ট করেছে সিসিএন সংবাদে, যেটা আমরাও পোস্ট করেছি, তাতে ওরা প্রধাননগরে একটা স্কুলে কোনো ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু ওরা স্কুলটির নাম নেয়নি এবং বলেছে প্রধাননগরে একটি বিশেষ কোনো বিশিষ্ট স্কুল, এইভাবে বলেছে। তাহলে কেন আমাদের সরকারি বরদাকান্ত স্কুলের এতদিনের এই ঘটনাকে কেন আমাদের স্কুলটাকে এইভাবে নামে বারবার করে দেখানো হচ্ছে? তাহলে কি ওরা কোনোভাবে এতে কোনো চক্রান্ত করছে যে সরকারি স্কুলগুলোকে এইভাবে মিটিয়ে দেওয়ার জন্য, যে যাতে বেসরকারি স্কুলগুলো ধাপে ধাপে বেড়ে ওঠে? এটা কি তাদের কোনো চক্রান্ত? যদি সেরকম হয় তাহলে আমরা স্টুডেন্টরা আছি, আমরা ছাত্ররা আছি, এটা কোনোভাবে হতে দেব না এবং এটার জন্য জোরালো আন্দোলন হবে, জোরালো আমরা প্রতিবাদ করব। সিসিএন অফিস দরকার পড়লে আমরা ঘেরাও করব যদি তারা কোনোভাবে उत्तर ना दें, ठीक है। उनके तरफ से क्या क्या आरोप लगे थे, मतलब उनके जो वीडियो पोस्ट हुआ है उनमें क्या क्या आरोप है आपके स्कूल के? হ্যাঁ, ওনারা আরোপ করেছে যে আমাদের স্কুলে কোনো এলজিবিটি কোনো ছাত্র একজন, তার সঙ্গে শিক্ষকের নাকি কোনো বাজে ভাষায় কথা হয়েছে বা কিছু একটা এরকম হয়েছে, যেটার কোনো প্রমাণ বা ছাত্রটির কাছ থেকেও আমরা কোনো অভিযোগ পাইনি, কোনো লিখিত অভিযোগ নেই। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে এখানে আমাদের একটা নর্মালি ফর্ম যেটা আসে, সেই ফর্মের মধ্যে আমরা মানে দেখতে পারি যথারীতি ভাবে যে মেল, ফিমেল অর আদার, রাইট? তো সেখানে টিক করার অপশন থাকে যে মেল না ফিমেল না আদার্স কেউ একজন। তো আমরা আমাদের সমাজ হিসাবে যে সবাইকেই সমানভাবে প্রায়োরিটি দেওয়া উচিত, রাইট? আমি কোনো এলজিবিটিকিউ ক্লাবের এগেনস্টে না বা এসবকে মানে প্রবাহিত করতে যাচ্ছি না, বাট আমি এটাই বলতে যাচ্ছি যে সেই ছেলেটা যে সমকামী সেটা আমরা কেউ জানি না, রাইট? তো ওকে যদি আমরা স্পেশাল চাইল্ড হিসেবেও ট্রিট করি, রাইট, মানে এতগুলো নর্মাল এই ব্যাপারগুলোর মধ্যে, তো ওর ব্যাপারটা তো অ্যাবনর্মাল, রাইট? কারণ সবাই এখানে নর্মাল, সবাই ছেলে। তো এই ছেলেগুলোর মধ্যে ও নিশ্চয়ই মেয়ে না, ফিজিক্যালি ও তো ছেলে। তো এবার ঘটনাটা হচ্ছে যে ও যদি স্পেশাল চাইল্ড হয় সেটা তো ওর মা বাবাকে আমাদের জানাতে হবে স্কুলে। যদি না জানায় সেটা তো আমরা জানতে পারবো না, তাহলে না ওকে ট্রিট করা হবে। তো এবার স্যাররা যেহেতু জানে না, সেই ক্ষেত্রে স্যাররা তো বকাবকি করবেই, স্বাভাবিক ব্যাপার। বাবা মারাও বকাবকি করে, সেরকম স্যাররাও বকাবকি করেছে। তো তার জন্য সে সুইসাইড করতে যাবে, হ্যাঁ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার বাবা মা বা কিভাবে কি হয়েছে জানি না, ব্যাপারটা এখন এরকম ভাবে প্রমোট হচ্ছে এলজিবিটিকিউ ক্লাব থেকে যে মানে নাকি এই স্কুলটা খারাপ, ঠিক আছে, মানে এলজিবিটিকিউ ক্লাবকে সাপোর্ট করে না বা কিছু। আমার কথা হচ্ছে যে এলজিবিটিকিউ ক্লাবকে সাপোর্ট করা না করার ব্যাপারে নয়,
আমার কথা হচ্ছে যে স্কুলটাকে বদনাম করার তো কোনো ব্যাপার নেই, কারণ বকা দিয়েছে এটা একটা নর্মাল ব্যাপার। তো এবার যে সংবাদ মাধ্যমেই কভার করেছে সেই সংবাদ মাধ্যমকেও এটাই বলতে চাই যে স্কুল, আমাদের স্কুল 65 বছরের এত পুরনো একটা স্কুল, বর্ধাকান্ত স্কুল শিলিগুড়িতে একটা ভীষণ রিনাউন্ড একটা স্কুল, ঠিক আছে। বাকি 5টা স্কুলের মধ্যে, হ্যাঁ, বয়েজ স্কুলের মধ্যে আমাদের বর্ধাকান্ত স্কুলও বাকি 5টার মধ্যে একটা। তো সেখানে গিয়ে আমাদের স্কুলকে এইভাবে বাজেভাবে কটাক্ষ করে নিজের টিআরপির জন্য তো নিশ্চয়ই মানে এইভাবে উপরে ওঠার জন্য এইভাবে বলাটা উচিত না, তাই না? আমিও একজন প্রাক্তন, আপনার নাম? আমার নাম সুব্রত সরকার, আমিও একজন প্রাক্তন ছাত্র, সবার মতনই আমরা এখানে এসেছি। তো মেইন যে ব্যাপারটা, যে ছোট্ট ব্যাপারটা নিয়ে ইস্যুটা ক্রিয়েট হয়েছিল, যে সেই ছাত্রটি নাকি মানে নেল এক্সটেনশন করে বা একটা মানে সাজগোজ করে বিদ্যালয়ে এসেছিল এবং তার সহপাঠীরা সেটা নিয়ে অবজেকশন করার ফলে হেড স্যার তাকে ডেকে বকা দিয়েছে। এটা তো একটা ন্যাচারাল ইস্যু না, যে কেউ যদি নেল এক্সটেনশন করে একটা বয়েজ স্কুলে আসে তো স্যাররা তো বকবে না? আমরা তো মার খেয়েছি, সবার কাছে জিজ্ঞেস করুন, আমরা মারতে মারতে আমাদেরকে লাঠি পর্যন্ত ভেঙে দিত, নীল ডাউন করিয়ে রাখতো, কি না করতো, কত মার খেয়েছি। এখন তো মানে কিছু করলেই গার্জিয়ানদের মানে খুব অসুবিধা হয়। আর এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাতে গার্জেনদের তো কোনো মানে মাথা ব্যথাই নাই। মানে গার্জেন যদি আসতো, বলতো যে না আমার ছেলেকে কেন এভাবে বলা হয়েছে বা কিছু, বা ছেলেটা যদি নিজে কিছু বলতো, তো এটা একটা আলাদা ব্যাপার। এবার আসে আমি মিডিয়ার ব্যাপারটা, যে একটা নির্দিষ্ট মিডিয়া, আমি তার নামও নিচ্ছি না, সেই মিডিয়া আসলো আমাদের স্কুলের নাম আর স্কুলের সম্পর্কে বলে দিল, কি বললো, অমানবিক স্কুল। মানে সে কোথা থেকে জানতে পারলো যে অমানবিক স্কুল, বা সেটা সম্পর্কে একটা যে মানে নির্দিষ্ট একটা যে প্রমাণ, সেটাই বা কোথায়? আর বলে যে বৈষম্যের আতুরঘর। সেই সাংবাদিকাকে আমি বলবো যে বৈষম্য শব্দটার মানে কি উনি জানে? আর বৈষম্যের আতুরঘর যে এটাকে বললো, তার মানে নির্দিষ্ট কি প্রমাণ আছে তার কাছে? আর আপনিও একজন সিনিয়র সাংবাদিক, আপনিও জানবেন যে কোনো একটা ইস্যু যখন হয়, সেই ইস্যুর মানে অপোজিট এবং পক্ষে বিপক্ষে যে দুদিকে থাকে, এখানে যেমন স্কুল রয়েছে আর স্টুডেন্ট কর্তৃপক্ষ রয়েছে। তো এখানে কি হয়, একটা খবর কভার করতে গেলে দুজনের বাইট নেওয়া হয়, মতামত নেওয়া হয়, সেখানে দর্শকরা আছে বা যারা আছে তারা বুঝতে পারে যে ঠিক ভুল। আর এখানে উনি আসলো, নিজের মতন করে বললো, নিজের মতন করে অমানবিক বললো, এই বললো ওই বললো, চলে গেল। এই ব্যাপারটা আমরা কখনোই মানে গ্রহণ করব না এবং কেউই গ্রহণ করবে না। আর আরেকটা পয়েন্ট আমি সেই সাংবাদিকাকে এবং ওই নির্দিষ্ট সেই চ্যানেলকে মনে করিয়ে দিতে চাই, যে আজকে একটা আমাদের একজন সহপাঠী বা আমার মতনই প্রাক্তন বলেছেন যে একটা কর্পোরেট স্কুলে একটা ঘটনা ঘটেছে, খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে আমি যাচ্ছি না। সেই খবরটা যখন তারা প্রকাশ করলো, তখন তো তারা সেই স্কুল কর্তৃপক্ষের নামে কিছু একটা বলার সাহস পেল না। কেন সাহস পেল না? কারণ এটা কর্পোরেট স্কুল। আর আমাদের ওখানে কোনো নামও নিল না, কিছু নিল না, জাস্ট মানে কোন রকমে বললো, যেটা বলে সবাই। তা আমাদের এটাতেই কেন বলা হলো এইভাবে? এটা আমাদের একটা প্রোটেস্ট। আর আমাদের সবার দাবি যে 24 ঘন্টার মধ্যে একটা রিটেন ভাবে আমাদের স্কুল কর্তৃপক্ষকে ক্ষমা চাইবে আর ওই ভিডিওটা ডিলিট করবে। আদারওয়াইজ আমরা বড় আন্দোলন করব, দরকার পড়লে আমরা অফিসে যাব। যেটা इसके लिए अभी आप लोग ने कोई रिटेन कंप्लीट বললাম, তারপরে আমরা দেখি স্যারদের সঙ্গে আলোচনা করব, তারপরে আমরা দেখে নিই সিসিএন কর্তৃপক্ষ কি করে, তারপরে যদি সমাধান না হয় আমরা তারপরে পরবর্তী স্টেপ সবাই আলোচনা করে করব। আর আরেকটা কথা বলতে চাই সেই নির্দিষ্ট চ্যানেলকে, যে আপনারা যে এই খবরটা যে এইভাবে করলেন, আমাদের এখানে অনেক ভালো কিছুও ঘটে, যেটা হচ্ছে প্রতি বছর অনেক ভালো স্টুডেন্ট পাস আউট হচ্ছে, বিভিন্ন জায়গায় মানে সুনামের সঙ্গে ভালো প্রতিষ্ঠানে চান্স পাচ্ছে। যেমন আমাদের 2025-এই দুজন আছে, উত্তম নন্দী বলে একজন আছে, যে মেডিকেলে চান্স পেয়েছে। আর হ্যাঁ, ওর তো বাবাও নেই, মানে অত্যন্ত স্কুলের সহযোগিতায় হোক বা যেভাবে হোক ও পড়াশোনা করে একটা চান্স পেয়েছে। তারপরে মনোজিৎ বলে একজন আছে যে এনআইটি তে চান্স পেয়েছে এই বছরই। তো এই খবরগুলো তো ওরা প্রকাশ করেনি। তো ভালো খবরের বেলা তো সে আসছে না। আর একটা নর্মাল একটা ইস্যু যেটার কোনো মানে সারবত্তাই নেই, বাস্তবতাই নেই, অস্তিত্বই নেই বাস্তবতার, সেটা নিয়ে একটা খবর কভারেজ করে গেল। তো সেটা নিয়েই আমাদের মানে এটার প্রতিবাদ, আমরা ওই নির্দিষ্ট খবরটারই প্রতিবাদ। আর একটা কথা বলতে চাই যে এখানে যেই নিউজটা প্রথমবার কভার করা হয়েছিল অমানবিক স্কুল বলে, তো সেটা পার্ট 1 ছিল। তো তারপরে আবার কিছুদিন পরই, হয়তো একদিন বা দুদিন পরে আবার পার্ট 2 অমানবিক স্কুল পার্ট 2। তো আমার কথা হচ্ছে যে এটা তো একটা নর্মাল একটা ইস্যু, ঠিক আছে। তো এটাকে নিয়ে স্কুলকে এতটা হাইলাইট করে বা মানে এতটা মানে এলজিবিটি ক্লাব তো মানে এত বেশি প্রমোট করার কোনো দরকার নেই আমার মনে হয়। যে এখানে পড়াশোনার ব্যাপার দরকার, ঠিক না? তো এখন পার্সোনালি যদি কোনো হতো যে স্যারদের সাথে কোনো একটা প্রবলেম বা কোনো স্টুডেন্টের সাথে কোনো স্টুডেন্টের প্রবলেম, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট আই থিঙ্ক কি যে এইভাবে পার্ট 1 পার্ট 2 করে, এটা তো মুভি না আফটার অল, কি যে KGF 1 KGF 2 KGF 3 বা ওয়েব সিরিজ, রাইট?
তো এবার এভাবে মানে স্কুলের ঘাড়ে বন্দুক রেখে এভাবে গুলি চালানোটা ঠিক না। তো আমার মতে যে এই ব্যাপারগুলো নিয়ে মানে যেহেতু সে সাংবাদিক বা সেই চ্যানেলকে আমি এটাই বলতে চাই যে কভার করার আগে একটু ভেবেচিন্তে মানে কভার যাতে করা হয়, যে এইভাবে যা ইচ্ছা তাই যাতে না করা হয়, যে এটাতে একটা বাজে একটা ইস্যু হয় না। আমরা স্কুলের স্টুডেন্ট, আমরা অবভিয়াসলি আমাদের গায়ে লেগেছে বলে আজকে আমরা এখানে একবার একটু দেখিয়ে দিন যে কতজন আছে। আমরা এখানে এতজন স্টুডেন্ট রয়েছি আজকে, সবাই আমরা প্রাক্তনী, ঠিক আছে, আমরা সবাই প্রাক্তনীরা যে যার যার কাজে নিযুক্ত রয়েছে, তবুও আমরা সময় বের করে এখানে এসেছি যে একমাত্র স্কুলকে ভালোবাসি বলি, রাইট? এটাই হচ্ছে কথা। तो अभी आप क्या चाह रहे हो? अभी हम ये चाह रहे हैं कि मतलब जो न्यूज जा रहा है, ठीक है, नॉर्मली जो न्यूज जा रहा है पब्लिक के पास, वो ट्रूथफुली जाए और जितना है उतना ही जाए, इतना एग्जैचुरेट करके नहीं बताया जाए, राइट? वही चाहते हैं हम कि मतलब जो न्यूज है वो एकदम टू द पॉइंट जाए लोगों के पास, और इतना मतलब एजुकेशन जो है इसको बढ़ावा मिले। ऐसा ये एजुकेशन की तरफ नहीं जा रहा है ना। और अगर कोई स्पेशल चाइल्ड है या फिर कोई अलग है, उसको हम भी रेस्पेक्ट करते हैं। टू बी वेरी ऑनेस्ट कि हम लोगों में ऐसा नहीं है कि हम लोगों का मेंटेलिटी इतना खराब है कि किसी को मतलब सोसाइटी से अलग कर दे, सोशल लाइफ से अलग कर दे, ऐसा नहीं है। लेकिन उनको बताना तो पड़ेगा कि वो स्पेशल चाइल्ड है, उसको वैसे ट्रीट करना होगा, ठीक है? तो उसको पता नहीं था, तो वैसे ऐसे नहीं करना चाहिए मेरे को। আমাদের দাবিগুলো আছে, কয়েকটা দাবিগুলো হচ্ছে যে সেই সিসিএন কর্তৃপক্ষ যেন আমাদের স্কুলের কাছে ক্ষমা চায় এবং সে তার এই পোস্টটি ডিলিট করতে হবে এবং রিটেন ক্ষমা চেতে হবে, আর প্রকাশ্যে ওদের এই কথাগুলো বলতে হবে যে তারা ভুল করেছে। যদি এসব করে তাহলে আমরা জিনিসটা সমাধানের দিকে যাব, আর যদি না হয় তাহলে 24 ঘন্টা পর যদি আমরা সেই সমাধান দেখতে না পারি তাহলে আমরা আরো জোরালো আন্দোলনে যাব। जैसा कि आपने देखा, इनका मेन मुद्दा है कि किसी न्यूज चैनल ने इनके खिलाफ गलत न्यूज रिपोस्ट किया अपने चैनल में। तो इनका मांग है कि या तो 24 घंटे के अंदर उस न्यूज को हटा ले और इनसे लिखित में माफी मांगे, या नहीं तो ये एक बड़ा आंदोलन में बैठेंगे। तो इसी के साथ आप बने रहे SK लाइव में, और मैं हूं शुभम अग्रवाल, और आपको दिखाऊंगा आगे कि अगर इनके तरफ से कोई आंदोलन या कुछ होता है तो वो भी हम आपको सीधे तौर पर दिखाएंगे। धन्यवाद। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना, तो सम्मानित डिजिविजन में ही आना। सम्मानित डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813। ছ টাকায় 1 কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, SK लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट के विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।